أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হজরত মসিহ মউদ আলাইহিসসালামের বিনয় ও নম্রতার ঘটনাবলী বা তাঁর উপদেশসমূহ বর্ণনা করেছিলাম। আজও এই প্রসঙ্গে কিছু ঘটনা এবং তাঁর উপদেশ মালা উপস্থাপন করব। হজরত শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব বর্ণনা করেন যে হজরত মসিহ মউদ আলাইহিসসালামের উত্তম চরিত্রের চিত্র হলো কাদিয়ানা যেসব লোক সবসময় তাঁর বিরুদ্ধে শত্রুতায় লেগে থাকত এবং বিরোধিতার কোনো সুযোগ হাতছাড়া করত না, তারাও যখন তাঁর দরবারে আসত এবং কড়া নাড়ত, তখন আমি দেখেছি তিনি খালি পায়েই বাইরে আসতেন। দেখা মাত্রই অত্যন্ত স্নেহ এবং দয়ার সাথে তাদের সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করতেন, আপনি ভালো আছেন তো? এরপর তার সমস্ত খবরাখবর জিজ্ঞেস করে বলতেন, আপনি কি মনে করে এসেছেন, আপনার আসার উদ্দেশ্য কি? তারপর যখন সে ব্যক্তি তার প্রয়োজনের কথা তুলে ধরত, তখন তিনি জিজ্ঞেস করতেন কতটুকু প্রয়োজন। তারপর তিনি তাদের প্রয়োজনের চেয়ে বেশি এনে দিতেন এবং বলতেন, যদি আরও প্রয়োজন হয় তবে আরও নিয়ে যাবেন। শত্রুদের সাথেও তার অত্যন্ত ভালো আচরণ ছিল এবং তাদের সাথে তিনি ইসলাম সর্বদা বিনয়ের সাথে মেলামেশা করতেন, কখনো অহংকার প্রদর্শন করতেন না। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন, তিনি মুন্সি জাফর আহমদ সাহেবের কাছ থেকে এই রওয়ায়াত শুনেছেন। একবার মেরাবক্স, যে মানসিক প্রতিবন্ধী ছিল, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন, বড় মসজিদ থেকে আসার সময় সে হজরত মসিহ মউদ আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিল। অত্যন্ত অসৌজন্যমূলকভাবে সে নাম নেয়, বুদ্ধি ছিল না। সে ডাকে যে, ওহে গোলাম আহমদ। তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং বললেন, জি। তিনি কিছু মনে করলেন না, তিনি বললেন, জি, কি বলছেন? সে পাঞ্জাবিতে বলল, প্রথমে আমাকে সালাম করো, সালাম আখিয়া কর। নিজেকে সে বড় কর্মকর্তা মনে করত, অফিসার মনে করত। তিনি মসিহ ইসলাম তার কথার উত্তরে বলেন, আসসালামু আলাইকুম। তারপর সে বলল, মামলা পরিশোধ করো। মামলা এক ধরনের কর হয়ে থাকে, খাজনা হয়ে থাকে, সরকারকে দিতে হয়। যাই হোক, হুজুর তার কথা শুনে জেব থেকে রুমাল বের করে তা থেকে 4 আনা বা 8 আনা তাকে দিয়ে দেন। সে উল্লসিত হয়ে গড়িয়া গাইতে গাইতে চলে যায়। গড়িয়া হলো প্রশংসামূলক কবিতা। মানসিক ভারসাম্যহীন বা মানসিক প্রতিবন্ধী লোকদের কথাও তিনি কখনো রাগ করতেন না, এমন লোকদের জন্য দাঁড়িয়ে যেতেন। মাস্টার নজির হোসেন সাহেব বলেন যে, যখনই আমি আমার বাবার সাথে কাদিয়ানে হুজুরের কাছে আসতাম এবং হুজুরকে খবর দেওয়া হতো যে হাকিম মারহামে ঈসা এসেছেন, আমি সবসময় এটি দেখতাম যে হুজুর খবর পাওয়া মাত্রই বাইরে আসতেন। সেই সময় খাওয়ার জন্য কিছু না কিছু পরিবেশন করতেন। কখনো কখনো এমন হতো যে তিনি নিজেই গিয়ে খাবার নিয়ে আসতেন। হুজুর এত অকৃত্রিম জীবনযাপন করতেন, এমন সাদামাটাভাবে মেহমানদের সাথে সাক্ষাৎ করতেন যে অনেক সময় হুজুরকে এমন অবস্থায় দেখেছি যে হুজুরের হাতে থাকতো কলম, আর কখনো কখনো খালি পায়ে বাইরে আসতেন, ঘরের কামরায় বসে থাকতেন। দরজায় কড়া নাড়ার শব্দ হলে ঠিক সেভাবে বাইরে চলে আসতেন। আর কখনো যদি হুজুর মসজিদে
থাকতেন এবং কোনো মেহমান আসতো, হুজুর প্রায় সময় তার সাথে উঠে দাঁড়িয়ে করমর্দন করতেন। আর হুজুর যদি কারোর সাথে অন্য কোনো কথা বলতেন এবং এমন সময় কেউ এসে যেত এবং হুজুরের কাছে বসে মুসাফা করতো, তখন হুজুর তৎক্ষণাৎ তার দিকে মনোযোগ দিতেন, তার অবস্থা ইত্যাদি বা তার খবরাখবর নিতেন। সার কথা হলো, হুজুর অত্যন্ত বিনয়ের সাথে আগতদের অভ্যর্থনা জানাতেন। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব বলছেন, আমার মনে আছে একবার আমি লাহোর থেকে কাদিয়ান এসেছিলাম, খুব সম্ভব 1897 বা 98 সনের কথা হবে। হজরত মসিহ মউদ আলাইহিস সালাম আমাকে মসজিদে মুবারকে বসান। তখন মসজিদ ছোট ছিল। তিনি বললেন, বসো, আমি খাবার নিয়ে আসছি। কথা বলে তিনি ভিতরে চলে যান। আমার ধারণা ছিল কোনো সেবকের হাতে, খাদেমের হাতে খাবার পাঠিয়ে দেবেন, কিন্তু কয়েক মিনিট পর যখন জানালা খুলল তখন আমি দেখি তিনি আসলাম নিজ হাতেই সিনি অর্থাৎ বড় প্লেট বা বড় থালা বা ট্রেতে তস্তরিতে খাবার সাজিয়ে নিজেই নিয়ে আসেন। আমাকে বললেন যে আপনি খাবার খান, আমি পানি নিয়ে আসছি। অবলীলায় আবেগে আমার চোখ থেকে অশ্রু নেমে আসে যে হযরত আমাদের নেতা, আমাদের মনিব আমাদের এমন সেবা করছেন, আমাদের একে অপরের কতটুকু সেবা করা উচিত। তার সরলতা বিনয়ের একটি রওয়ায়েত মির্জা বশির আহমদ সাহেব ভোলি এবং জিওয়া মহিলাদের সূত্রে বর্ণনা করেছেন। একবার হুজুর আসলেন, আমি নতুন গম ভেজে নিয়ে আসলাম। হুজুর তার সেই মহিলার গ্রামে গিয়েছিলেন। মসিহ ইসলাম নিজে একটু খেলেন এবং অন্যদের মাঝে বন্টন করলেন আর আনন্দিত হলেন। হুজুর যখনই আসতেন আমাদের কাঁচা মসজিদে এসে ইশরাকের নামাজ পড়তেন, আমরা শাক এবং রুটি পরিবেশন করতাম। হুজুর কখনো অপছন্দ করতেন না, বরং কখনো বিরক্তিও প্রকাশ করতেন না, বরং অত্যন্ত আনন্দের সাথেই এই আতিথেয়তা গ্রহণ করতেন। কপুরথালার হজরত মুন্সি জাফর আহমদ সাহেব একটি ঘটনা বর্ণনা করেন। হজরত সাহেব তার বসার জায়গায় কখনো দরজা খোলা রেখে বসতেন না, বরং সবসময় ভেতর থেকে দরজা বন্ধ করে বসতেন। তিনি বলেন, হজরত সাহেবজাদা মির্জা মাহমুদ আহমদ সাহেব একটু পরপর এসে বলতেন, আব্বা ছিটকিনি খুলো। হুজুর উঠে খুলে দিতেন। একবার আমি তার সমীপে উপস্থিত হলাম। হুজুর চাটাইয়ের উপর বসেছেন। আমাকে দেখে তিনি খাট তুলে ভিতরে নিয়ে গেলেন। আমি বললাম, হুজুর আমি উঠাবো। তিনি বললেন, এটি খুব ভারী, আপনার জন্য ওঠানো সম্ভব হবে না। তিনি বললেন, আপনি খাটে বসুন। খাটটি তুলে সেখানে নিয়ে গেলেন, তাকে বসালেন আর নিজের সম্পর্কে বললেন যে আমার নিচে বসতে ভালো লাগে, আপনি খাটে বসুন। তিনি বললেন, আমি প্রথমে অস্বীকৃতি জানালাম, কিন্তু মসিহ মউদ আলাইহিস সালাম বললেন, আপনি বিনা সংকোচে বসুন। এরপর আমি বসলাম। আমার তৃষ্ণা পেয়েছিল। আমি কলসগুলোর দিকে তাকালাম, কিন্তু সেখানে পানি পান করার কোনো পাত্র ছিল না। তিনি আমাকে দেখে বললেন, আপনার কি তৃষ্ণা পেয়েছে? আমি পানি নিয়ে আসছি। এরপর নিচে অন্দরমহল থেকে তিনি গিয়ে গ্লাস নিয়ে আসলেন। এরপর বললেন, একটু অপেক্ষা করুন। তিনি আবার নিচে গেলেন, সেখান থেকে শরবতের 2টো বোতল নিয়ে এলেন, যা মণিপুর থেকে কেউ পাঠিয়েছিল। তিনি বললেন, অত্যন্ত সুস্বাদু শরবত ছিল। তিনি বললেন, এই বোতলগুলো অনেক দিন থেকে রাখা আছে। আমি নিয়ত করেছিলাম যে প্রথমে কোনো বন্ধুকে পান করাবো, তারপর নিজে পান করব। আজ মনে পড়ে গেল। তিনি তখন গ্লাসে শরবত বানিয়ে আমাকে দিলেন। আমি বললাম, হুজুর এ থেকে আপনি প্রথমে একটু পান করুন, তারপর আমি পান করব। গ্লাসে শরবত বানিয়ে দেয়া হলে তিনি মসিহ মউদ ইসলামকে বললেন, আপনি প্রথমে পান করুন, তারপর আমি পান করব। তিনি এক ঢোক পান করে আমাকে দিয়ে দিলেন আর আমি তা পান করলাম। আমি শরবতের প্রশংসা করলাম। তিনি বললেন, একটি বোতল আপনি নিয়ে যান, অন্যটি বাইরে বন্ধুদেরকে পান করান। তিনি সেই 2 বোতল থেকে হয়তো এক ঢোকেই পান করেছিলেন। আমি তার নির্দেশ অনুযায়ী বোতলগুলো নিয়ে চলে এলাম। একইভাবে হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, আহমদ জান সাহেবের কন্যা আয়েশা সাহেবা বর্ণনা করেন, 1906 সনে
আমার মরহুমা মাতা ইন্তেকাল করেন তখন আম্মাজি অর্থাৎ খলিফা আউয়ালের স্ত্রী আমাকে ঘরে নিয়ে যান, নাস্তা ইত্যাদি করেন। 4-5 দিন পর হযরত উম্মুল মুমিনিন আমাকে তার ঘরে নিয়ে আসেন, যেখানে অর্থাৎ এখন যেখানে রান্নাঘর আছে সেই জায়গার কথা বলছেন। আম্মাজান তার ঘরে মাথা ধোয়াচ্ছিলেন। এক মহিলা আমার মাথায় পানি ঢালছিল। আম্মাজান এই মেয়েটির যার মা ইন্তেকাল করেছিলেন মাথা ধুয়ে দিচ্ছিলেন। হযরত উম্মুল মুমিনিন আমার মাথায় সাবান ঘষে দিচ্ছিলেন এবং ধুয়ে দিচ্ছিলেন। সেই মহিলাটি বেশি পানি ঢেলে দিচ্ছিল। মসিহ মউদ আলাইহিস সালাম সেখানে পায়চারি করছিলেন। তিনি যখন দেখলেন তখন সেই মহিলার হাত থেকে বদনা নিয়ে আমার মাথায় নিজেই পানি ঢালতে শুরু করেন আর ধীরে ধীরে পানি ঢালতে থাকেন। আর হযরত আম্মাজান চিরুনি করে দিচ্ছিলেন। হুজুর বলছেন এইভাবে উকুন বেরিয়ে যাবে, হতে পারে মাথায় উকুন ছিল। অনেক দিন ধরে তার মা অসুস্থ থাকার পর ইন্তেকাল করে, যত্ন নেওয়ার কেউ ছিল না। যাই হোক, এ কারণে হয়তো উকুন হয়ে গিয়েছিল বা এলাকাতে এমনিতেই উকুন হতো। যাই হোক, তিনি বলতেন এভাবে মাথা ধুয়ে নাও, এভাবে চিরুনি করতে থাকো, তাহলে উকুন বেরিয়ে যাবে। ঘরের কোনো কাজেও সাহায্য করতে তিনি কোনো দ্বিধাবোধ করতেন না। মুফতি মোহাম্মদ সাদেক সাহেব বলছেন, একবার আমি ওজুর জন্য পানির খোঁজে বদনা হাতে সেই দরজা দিয়ে ভেতরে গেলাম যা মসজিদ মুবারক থেকে হযরত সাহেবের ভেতরের ঘরের দিকে যায়। ঘটনাক্রমে হুজুর ভেতর থেকে আসলেন। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, আপনার কি পানি চাই? আমি বললাম, জি হুজুর। হুজুর আমার হাত থেকে বদনা নিয়ে নিলেন, বললেন আমি এনে দিচ্ছি, আর নিজেই ভেতর থেকে পানি এনে আমাকে দিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন, মরহুম ডক্টর খলিফা রশিদ উদ্দিন সাহেবের স্ত্রী মুরাদ খাতুন সাহেবা বলছেন, একবার হযরত উম্মুল মুমিনিন এবং সবাই মিলে আম খেলেন। আমের মৌসুম ছিল, সেই যুগে চুষে খাওয়ার আম বেশি হতো। উঠানে খোসা ও আটির 2-3টি স্তূপ হয়ে গেল। অনেক মহিলা বসেছিলেন, সেগুলোর উপর অনেক মাছিও আসতে শুরু করলো। তারা কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় আসেনি। তিনি বলেন, আমিও সেখানে বসেছিলাম। কিছু সেবিকাও উপস্থিত ছিল, কাজ করার লোক বা মহিলারা সেখানে ছিল। এর মাঝে মসিহ ইসলাম এলেন। তিনি যখন এটি দেখলেন, নিজেই একটি বদনায় ফিনাইল ঢেলে খোসার স্তূপগুলোর উপর নিজ হাতে ঢেলে দিলেন, যাতে মাছি ইত্যাদি চলে যায় এবং পরিষ্কার হয়ে যায়, কোনো দুর্গন্ধ না আসে। কাউকে কিছু বলার পরিবর্তে নিজের কাজের মাধ্যমে দেখিয়ে দিলেন যে ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করা উচিত। এতে একদিকে তার বিনয় ও নম্রতা প্রকাশ পায়, অন্যদিকে স্বাস্থ্যবিধির প্রতিও তাঁর মনোযোগ পরিলক্ষিত হয়। লাহোরের কয়েকজন সম্মানিত ব্যক্তির সমন্বয়ে একটি প্রতিনিধি দল আসে, যাদের মাঝে ডক্টর আল্লামা ইকবাল এবং স্যার শেহাবুদ্দিন প্রমুখ ছিলেন। হযরত মসিহ মউদের সাথে সাক্ষাতের জন্য আসেন। এই সাক্ষাতের অবস্থা বর্ণনা করে বাবু গোলাম মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতে খাবার খাওয়ার পর যখন খাট বন্টন হয় তখন আমি একটি মজবুত ও বড় খাট নিয়ে নিলাম, কিন্তু চৌধুরী শেহাবুদ্দিন সাহেব, যিনি পরবর্তীতে স্যার শেহাবুদ্দিন নামে পরিচিত হন, সেখান থেকে আমার বিছানা সরিয়ে আমার খাট নিজেই দখল করলেন। হুজুর আসলেন, প্রত্যেককে জিজ্ঞেস করেন, আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? প্রত্যেকে বলল, হুজুর আমার কোনো কষ্ট নেই। কিন্তু আমার কাছে যখন আসলেন আমি চিন্তিত অবস্থায় দাঁড়িয়েছিলাম, কারণ আমার খাট চৌধুরী শেহাবুদ্দিন সাহেব দখল করে রেখেছিলেন। আমি বললাম, হুজুর আমার চারপাই বা খাটটি চৌধুরী শেহাবুদ্দিন সাহেব কেড়ে নিয়েছেন, আমি অস্থির যে কোথায় ঘুমাবো। তিনি বললেন, দাঁড়ান আমি আপনার জন্য চারপাই নিয়ে আসছি। তিনি বললেন, হুজুর ভিতরে চলে গেলেন। অনেকক্ষণ পেরিয়ে গেল, খাট এলো না। আমি হুজুরের বাড়ির উঠানের দরজা দিয়ে ভেতরে উকি দিয়ে দেখলাম এক ব্যক্তি দ্রুত একটি খাট বুনছে এবং হুজুর তার কাছে বসে হাতে প্রদীপ নিয়ে আলো করছিলেন। হুজুরের অবস্থা দেখে আমার চরম লজ্জা হলো। আমি সামনে এগোলাম, দরজা খোলাই ছিল এবং নিবেদন করলাম যে হুজুর প্রদীপ আমাকে ধরিয়ে দিন, এই ল্যাম্পটি আছে তা আমাকে দিন।
হুজুর বললেন, এখন তো মাত্র একবার ঘোরানো বাকি আছে বা বুননের কাজ সামান্যই বাকি আছে। হুজুরের মহান চরিত্র দেখে আমার উপর এতটা প্রভাব পড়লো যে আমার চোখ দিয়ে অশ্রু নেমে আসলো। সে সময় আমি হুজুরের পবিত্র চেহারার দিকে তাকিয়ে বলছিলাম, এই চেহারা কখনো মিথ্যাবাদের হতে পারে না। হুজুর আলাইহিস সালামের খাদেম মরহুম মির্জা ইসমাইল বেগ সাহেবের সাক্ষ্য হলো, যখন হজরত আকদাস তাঁর শ্রদ্ধেয় পিতার নির্দেশে তার দাবির পূর্বে মামলা মোকদ্দমা পরিচালনার জন্য যেতেন। বাহনের জন্য একটা ঘোড়াও সাথে থাকতো, আর আমিও প্রায় সময় তার সফর সঙ্গী হতাম। যখন যাত্রা করতেন হুজুর পায়েই হাঁটতেন আর আমাকে ঘোড়ায় বসিয়ে দিতেন। খাদেমকে ঘোড়ায় বসিয়ে নিজে পায়ে হাঁটতেন। তিনি বলেন, আমি বারবার অস্বীকৃতি জানাতাম এবং বললাম যে হুজুর আমার লজ্জা হচ্ছে, আমার লজ্জা লাগে। তিনি বলতেন, আমার পায়ে হাঁটতে লজ্জা লাগে না, তোমার বাহনে বসতে লজ্জা লাগে। হুজুর যখন কাদিয়ান থেকে রওনা হতেন সবসময় আমাকে প্রথমে ঘোড়ায় বসাতেন। যখন অর্ধেকের কম বা বেশি পথ অতিক্রান্ত হতো আমি নেমে পড়তাম, তিনি ঘোড়ায় বসতেন। একইভাবে যখন আদালত থেকে ফিরে আসতেন তখন প্রথমে আমাকে ঘোড়ায় বসাতেন, এরপর তিনি নিজে বসতেন। তিনি যখন বসতেন তখন ঘোড়া যে গতিতে চলতো সে গতিতেই চলতে দিতেন, যাতে আমি বা সাথে সাথে হাঁটতে গিয়ে আমার কষ্ট যেন না হয়। হজরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, মৌলভী শের আলী সাহেব আমাকে বলেছেন, হজরত মসিহ মাউদ ইসলাম যখন মৌলভী মোহাম্মদ আলী সাহেবের কাছ থেকে কোনো কথা জানার প্রয়োজন হতো তিনি তাকে নিজের কাছে ডাকার পরিবর্তে নিজেই মৌলভী সাহেবের কোঠরিতে ছোট্ট কামরায় চলে যেতেন। হজরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবদ্দশায় মৌলভী মোহাম্মদ আলী সাহেব তার বাড়ির একটি অংশে বসবাস করতেন। মসিহ মাউদ ইসলাম তার ঘরের একটি কামরা মৌলভী মোহাম্মদ আলী সাহেবকে দিয়ে দিয়েছিলেন। তার কাজ করার দপ্তরটি সেই ছোট্ট কুঠরিতেই ছিল, যা মসজিদে মোবারকের সাথে পূর্ব দিকে অবস্থিত। হজরত মসিহ মাউদ ইসলাম নিজেই তার কাছে চলে যেতেন। আক্ষেপের বিষয় হলো, হুজুরের এই বিনয় নম্রতা থেকে মৌলভী সাহেব কিছুই শেখেননি, আর অহংকার তার ক্ষতি করেছে বা তাকে ক্ষতিগ্রস্ত করেছে। আল হাকাম পত্রিকার সম্পাদক মসিহ মাউদের সরলতা অনাডম্বরতা প্রসঙ্গে লেখেন যে তিনি যখন ভ্রমণে বেরোতেন তখন কোনো ভেদাভেদ করতেন না যে কে সামনে গেল কে পেছনে, বরং অনেক সময় উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের মনে হতো যে ধুলো উঠছে আর হুজুর আকদাস পেছনে আছেন। হাঁটার কারণে ধুলোবালি উঠছিল, কাঁচা রাস্তা ছিল, কিন্তু হজরত মসিহ মাউদ আসলাম কখনো এই ধরনের কোনো চিন্তা করেননি। প্রায়ই এমন হতো যে পেছন থেকে লোকজন আসছিল এবং আল্লাহ হজরত হোঁচট খেয়েছেন বা তার জুতো খুলে গেছে, অর্থাৎ কারো পায়ের ধাক্কায় হোঁচট খাওয়ার কারণে লাঠি পড়ে যায়, কিন্তু কেউ কখনো দেখেনি বা শোনেনি যে তিনি কোনো বিরক্তি বা অসন্তুষ্টি প্রকাশ করেছেন বা বিশেষ কোনো প্রোটোকল পছন্দ করতেন। কখনো বলেননি যে তোমার কি খেয়াল থাকে না। মসজিদে অনেকবার এমন হয়েছে যে তিনি সাহাবীদের মাঝে বসে থাকতেন, কোনো অপরিচিত লোক এসে সামনে এগিয়ে গিয়ে প্রথমে মৌলানা আব্দুল করিম সাহেব বা খলিফাতুল মসিহ আউয়ালের সাথে মুসাফা করত, আর ওই দুই বুজুর্গকেই হজরত মসিহ মাউদ বলে মনে করত। সেই বুজুর্গরা লোকদের বলে দিতেন যে ইনি হলেন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বস্তুত নিজের প্রভু ও মনিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিকেই সর্বদা নিজের কর্মপন্থা হিসেবে অবলম্বন করেছেন এবং একই আদর্শ প্রদর্শন করেছেন। ডক্টর বিশারত আহমদ সাহেবের একটি রয়েত রয়েছে, মালের কোটলার নবাব মোহাম্মদ আলী সাহেবের স্ত্রীর ইন্তেকাল হয়। হুজুর জানাজার সাথে গোরস্থানে যান, নিজেই জানাজার নামাজ পড়ান, তখনও কবর প্রস্তুত হয়নি। যাই হোক, আমি জানাজার সাথেই ছিলাম। মানুষ কবর দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আমিও সেদিকেই মনোযোগ নিবদ্ধ করলাম। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই। আমি বিচলিত হয়ে এদিক সেদিক তাকালাম, তো দেখলাম বাগানে এক পাশে তিনি একাকী মাটিতে বসে আছেন। আমি দ্রুত একটি গাছের নিচে সাদা চাদর বিছিয়ে দিলাম আর হুজুরকে নিবেদন করলাম, এখান তো রোদ আছে, সেখানে গাছের ছায়ায় আসুন। তিনি বলেন, হ্যাঁ ঠিক বলেছ।
তিনি গাছের ছায়ায় সেই চাদরের উপরে বসে পড়লেন। আমিও কাছে বসে পড়লাম। কিছুক্ষণ পর মানুষ যখন দেখলো যে হুজুর গাছের নিচে বসে আছেন, তখন সবাই সেখানে আসতে শুরু করলো। যেই আসতো হজরত মসিহে মাউদ তাকে বলতেন, আসুন আসুন এখানে বসুন, আর নিজে পেছনে সরে যেতেন আর আগন্তুককে চাদরের উপর বসাতেন। লোকেরা আসতে থাকে আর হুজুর পেছনের দিকে যেতে থাকেন। তিনি মানুষকে চাদরের উপর বসাতে থাকেন। একটু সময় পেরোতেই আমি দেখলাম যে হুজুর মাটিতে বসে আছেন আর তার শিষ্যরা মুরিদরা সবাই চাদরের উপর বসে আছে। আগন্তুকদের মাঝে মসিমকে দেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল। তারা খেয়ালই করেনি যে হজরত মসিহ ইসলাম নিচে মাটিতে বসে আছেন আর আমরা চাদরে বসে আছি। কিন্তু বিশারদ সাহেব বলছেন, আমি এসব দেখছিলাম আর মনে মনে কষ্ট পাচ্ছিলাম, আর সাথে সাথে ইমানও বৃদ্ধি পাচ্ছিল যে খোদা তাকে কত বড় মর্যাদা দিয়েছেন আর তার সত্তায় কী অপরিসীম বিনয় নম্রতা বিদ্যমান। অমৃতসরে আবদুল্লাহ আথমের সাথে যে দিনগুলোতে বিতর্ক চলছিল, সেই সময়কার একটি ঘটনা মুন্সি জাফর আহমদ সাহেব বর্ণনা করেন। তিনি বলেন, সম্ভবত আমরা কোনো এক ধনাঢ্য ব্যক্তি করিম বক্সের বাড়িতে অবস্থান করছিলাম। তখন কর্নেল আলতাফ আলী খান আমাদের সাথে যুক্ত হলেন। তিনি আমাকে বলেন যে আমি মসিহ মহোদয়ের সাথে নির্জনে দেখা করতে চাই। কর্নেল সাহেব কোট প্যান্ট পরিহিত ছিলেন, দাড়ি গোফ কামানো অর্থাৎ ক্লিন শেভ ছিলেন। আমি বললাম, আপনি ভেতরে চলে যান, আমরা বাইরে থেকে কাউকে ভেতরে যেতে দেব না। সে অনুযায়ী কর্নেল সাহেব ভেতরে চলে গেলেন। প্রায় আধা ঘন্টা হজরত মসিহ মহোদয়ের সাথে নির্জনে কথা বলেন। কর্নেল সাহেব যখন বাইরে এলেন, তখন তার চোখ অশ্রু সজল ছিল, চোখ থেকে অশ্রু ঝরছিল। আমি জিজ্ঞেস করলাম, মসিহ ইসলাম কী বললেন যে কারণে আপনার এই অবস্থা হলো? তিনি বললেন, আমি যখন ভেতরে যাই, হজরত সাহেব নিজের চিন্তায় মগ্ন অবস্থায় চাটাইয়ে বসেছিলেন, অথচ চাটাইয়ের উপর কেবল তার হাঁটুটি ছিল, শরীরের বাকি অংশ ছিল মাটিতে। আমি বললাম, হুজুর আপনি মাটিতে বসে আছেন। হুজুর ভাবলেন যে আমি অর্থাৎ কর্নেল সাহেব চাটাইয়ে বসা পছন্দ করবেন না বা করেন না, তাই হুজুর তার পাগড়ির অংশ বা কাপড় চাটাইয়ের উপর বিছিয়ে দিলেন। নিজের মাথায় যে কাপড় ছিল বা পাগড়ি ছিল মাটিতে বিছিয়ে দেন আর বললেন যে আপনি হয়তো চাটাইয়ে বসা পছন্দ করেন না, তাই আমি আমার কাপড় বিছিয়ে দিচ্ছি, আপনি এতে বসুন। এটি দেখে কর্নেল সাহেব বলেন যে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। আমি বললাম যে যদিও আমি বিলাতে ব্যাপটাইজ হয়ে গেছি অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমি এতটা বেঈমান নই যে হুজুরের পাগড়ির কাপড়ের উপর বসে পড়ব। হুজুর বললেন, কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই, আপনি বিনা সংকোচে বসুন। যাই হোক, তিনি বলেন, আমি কাপড়টি হাত দিয়ে সরিয়ে চাটাইয়ের উপর বসে পড়লাম এবং নিজের অবস্থা শোনাতে শুরু করলাম যে আমি অনেক মদ পান করি, অন্যান্য পাপও করি, খোদা রসুলের নামও নেই না, কিন্তু আমি আপনার সামনে এই মুহূর্তে খ্রিস্ট ধর্ম থেকে তওবা করে মুসলমান হচ্ছি। এসব কিছু অর্থাৎ আমি খ্রিস্টান হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আপনার এই অবস্থা দেখে আপনার কথা শুনে ইসলাম গ্রহণ করছি। তবে যে দোষগুলো আমার হৃদয়ে বাসা বেঁধেছে, সেগুলো ছাড়া আমার কাছে কঠিন বলে মনে হচ্ছে। হুজুর বলেন, ইস্তেগফার পড়ুন, 5 বেলার নামাজ পড়ার অভ্যাস করুন। এই হলো ব্যবস্থাপত্র। যদি মানুষের মাঝে পাপ পাপ বাসা বাঁধে, দিন থেকে দূরে সরে যায়, তবে তার ইস্তেগফার করা উচিত, নামাজ পড়া উচিত। তিনি বলেন, যতক্ষণ আমি হুজুরের কাছে বসেছিলাম, আমার অবস্থায় পরিবর্তন আসতে থাকে আর আমি কাঁদতে থাকি। আর এই অবস্থায় আমি অঙ্গীকার করি যে আমি অবশ্যই ইস্তেগফার করব এবং নামাজ পড়ব, এবং অনুমতি নিয়ে বেরিয়ে এলাম। সেই প্রভাব আমার হৃদয়ে এখনও অম্লান। কর্নেল সাহেব ওই বিতর্কে উপস্থিত ছিলেন। খ্রিস্টানদের দিকে বা খ্রিস্টানদের সাথে তিনি বসতেন। এই মোবাহেসা কিন্তু আল্লাহ তাআলার কৃপায় প্রকৃতি নেক ছিল, তিনি পুনরায় ইসলাম গ্রহণ করেছেন। মৌলভী আব্দুল করিম সিয়ালকোটি সাহেব বর্ণনা করেন যে 1896 সালের ঘটনা, খুব সম্ভব 1900 সালে তিনি এটি প্রকাশ করেছিলেন, অর্থাৎ 4 বছর পূর্বের কথা তিনি বলছেন। এইটা ছাপার 4 বছর পূর্বের কথা এটি। হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের পরিবারের সদস্যরা লুধিয়ানা গিয়েছিলেন। জুন মাস ছিল আর ভেতরের ঘরটি নতুন তৈরি হয়েছিল। দুপুরে সেখানে একটি খাট ছিল, আমি শুয়ে পড়ি। হুজুর পায়চারি করছিলেন। আমি একবার জেগে উঠে দেখি
তিনি মেঝেতে আমার খাটের নিচে শুয়ে আছেন। আমি সশ্রদ্ধভাবে সম্মানবশত বিচলিত হয়ে উঠে বসলাম। তিনি অত্যন্ত স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, আপনি কেন উঠলেন? আমি বললাম, আপনি নিচে শুয়ে আছেন, আমি কিভাবে উপরে শুয়ে থাকি? তিনি মুচকি এসে বললেন, আমি তো পাহারা দিচ্ছিলাম, ছেলেরা চিৎকার করছিল, তাদের বারণ করছিলাম যেন আপনার ঘুমে ব্যাঘাত না ঘটে। হযরত মুন্সি ইমামউদ্দিন সাহেব নিজের বয়াতের সময়কার দৃশ্য তুলে ধরেছেন। 1894 সালে মসিহ মওউদের পবিত্র হাতে আমি বয়াত করি। মাগরিবের নামাজের সময় পর্যন্ত আমার ভাই মুন্সি আব্দুল আজিজ সাহেব এবং জামাল উদ্দিন সাহেব শেখওয়ানি আমার সাথে ছিলেন। নামাজ শেষ করার পর মুন্সি সাহেব আমার দিকে ইঙ্গিত করে হযরত মসিহ মওউদের কাছে নিবেদন করেন যে হুজুরের বয়াত নিন। হুজুর বললেন ভিতরে চলে আসুন। আমি যখন একাকী বাইতুল ফিকিরে গেলাম, হুজুর একটি খাটের পায়ের দিকে বসলেন, আমাকে খাটের মাথার দিকে বসার নির্দেশ দিলেন। আমি প্রথমে ইতস্তত করলাম, কিন্তু হুজুর যখন আবার বললেন তখন আমি বসে পড়লাম। হুজুর বয়াত নেন। হুজুরের এই আচরণ দেখে আমি বিস্মিত হয়ে যাই যে কোথায় সেই পীর ফকিররা যাদের সমকক্ষ কেউ বসতে পারে না, আর কোথায় আল্লাহ তালার মসিহে মওউদ যিনি একজন নগণ্য খাদেমকে খাটের মাথার দিকে, যেটি তুলনামূলকভাবে ভালো জায়গা, সেখানে বসালেন। আমার ভাই মুন্সি আব্দুল আজিজ সাহেব যদিও কামরার ভেতরে ঢুকেননি, কিন্তু তিনি বাইরে থেকে এই দৃশ্য দেখছিলেন। হযরত মুন্সি জাফর আহমদ সাহেব বলছেন, একবার মরহুম মুন্সি আরোরা সাহেব এবং আমি লুধিয়ানায় হুজুরের কাছে নিবেদন করলাম যে হুজুর কোনো সময় কোনো সুযোগে কপুরথলায় আসুন। সে সময় কপুরথলায় রেল আসেনি। হুজুর প্রতিশ্রুতি দিলেন যে আমরা অবশ্যই কোনো সময় আসব। এরপর অচিরেই হুজুর কোনো পূর্ব সংবাদ না দিয়ে কপুরথলায় এলেন, আর ঘোড়ার গাড়ি থেকে নেমে খান কপুরথলার পাশের ফতাওয়ালি মসজিদে গেলেন। এটি হাফেজ আহমদ আলী সাহেব সাথে ছিলেন। মসজিদ থেকে হুজুর সেখানকার যে মোল্লা ছিল তাকে পাঠালেন। সে গায়ের আহমদি ছিল। তাকে বললেন যে আরোরা সাহেব জাফর সাহেবকে আমাদের আগমনের সংবাদ। তিনি বললেন, আমি এবং মুন্সি আরোরা সাহেব কাছারিতে ছিলাম, কোর্টে কাজ করতেন, শর্ট হ্যান্ড লেখক ছিলেন। এমন সময় মোল্লা এসে খবর দিল যে মির্জা সাহেব মসজিদে অবস্থান করছেন, তিনি আমাকে পাঠিয়েছেন যেন আপনাদেরকে খবর দেই। মুন্সি আরোরা সাহেব অত্যন্ত বিস্ময় মিশ্রিত অসন্তুষ্টির সুরে পাঞ্জাবিতে বললেন, দেখি তো, তোমার মসজিদে এসে মির্জা সাহেব অবস্থান করবেন? এটি কিভাবে হতে পারে? মিথ্যা বলো না। আমি বললাম, দেখা উচিত গিয়ে। মুন্সি সাহেব অর্থাৎ মুন্সি জাফর সাহেব বললেন যে গিয়ে দেখা উচিত। মুন্সি সাহেব দ্রুত পাগড়ি বেঁধে আমার সাথে রওনা হলেন। মসজিদে গিয়ে দেখলেন হুজুর মেঝেতে শুয়ে আছেন। হাফেজ হামেদ আলী সাহেব পা টিপে দিচ্ছেন, আর পাশে একটি পেয়ালাও চামচ রাখা ছিল, যা থেকে বোঝা গেল সম্ভবত তিনি দুধ পান করেছেন বা রুটি ভিজিয়ে খেয়েছেন। মুন্সি আরোরা সাহেব বললেন, হুজুর যদি এইদিকে আসার থাকতো আমাদের একটু খবর দিতেন, আমরা কর্তারপুর স্টেশনে উপস্থিত হতাম। হুজুর বললেন, খবর দেওয়ার কি প্রয়োজন, আমরা আপনাদের সাথে ওয়াদা করেছিলাম, তা পূর্ণ করার ছিল, করেছি। মসিহে মওউদ আলাইহিস সালাম বলছেন, আমার অবস্থা হলো যদি কারো ব্যথা বা কষ্ট হয় আর আমি নামাজে রত থাকি, আমার কানে তার আওয়াজ পৌঁছায়, তবে আমি চাই যে নামাজ ছেড়ে দিয়ে হলেও যদি তার উপকার করতে পারি করি, আর যতদূর সম্ভব তার প্রতি সহানুভূতির প্রদর্শন করি। কোনো ভাইয়ের বিপদ ও কষ্টে তার পাশে না দাঁড়ানো শিষ্টাচার বহির্ভূত কাজ। যদি তার জন্য কিছুই করতে না পারো, অন্ততপক্ষে দোয়াই করো। আপনজন তো দূরের কথা, আমি বলবো যে হিন্দুদের সাথেও উত্তম ব্যবহার করো, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো। উদাসীন বা বেপরোয়া স্বভাবের হওয়া উচিত নয়। এটি উপদেশই নয়, বরং তার যতগুলো ঘটনা শোনানো হয়েছে তা থেকে বোঝা যায় যে তার নিজের কর্মপদ্ধতি এটি ছিল। মুসলিম ইসলাম আরও বলছেন, একবার আমি বাইরে ভ্রমণে যাচ্ছিলাম, আব্দুল করিম নামে এক পটোয়ারের সাথে ছিল, তে কিছুটা সামনে ছিল, আমরা ছিলাম পেছনে। রাস্তায় এক বৃদ্ধা, বয়স 70 বা 75 বছর হবে,
সেই ভদ্রমহিলা পাটোয়ারিকে একটি পত্র পড়ে শোনাতে বলল। সে তাকে বকা দিয়ে সরিয়ে দিল। মসিম ইসলাম বললেন, এটি দেখে আমার খুব কষ্ট হলো। আমি সামনে এগিয়ে গেলে সে পত্রটি আমাকে দিল। আমি তা নিয়ে দাঁড়িয়ে গেলাম, তা পরে তাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। এতে পাটোয়ারিকে অনেক লজ্জিত হতে হলো, কারণ তাকে দাঁড়াতে তো হলোই, আর সওয়াব থেকে বঞ্চিত হলো। যদি বিনয়ের সাথে চিঠি পড়ে দিত তবে ভালো হতো। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করছেন, এই অধম নিবেদন করছে যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম যখন কারোর সাথে সাক্ষাৎ করতেন, হাসি মুখে সাক্ষাৎ করতেন, আর এর ফলে সাক্ষাৎকারীর সব কষ্ট দূর হয়ে যেত তার মুচকি হাসি দেখে। প্রতিটি আহমদী অনুভব করত যে তার মসজিদে গিয়ে মনের সব দুঃখ বেদনা দূর হয়ে যায়। তার হাস্যজ্জ্বল চেহারার উপর দৃষ্টি পড়তে পুরো শরীরে আনন্দের এক ঢেউ বয়ে যেত। তার অভ্যাস ছিল যে তিনি একান্ত ছোট মানুষের কথাও মনোযোগ দিয়ে শুনতেন, স্নেহের সাথে উত্তর দিতেন। প্রত্যেক ব্যক্তি মনে করত যে হযরত সাহেব খুব সম্ভব আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কিছু মানুষ যারা রসুলের মজলিসের শিষ্টাচার সম্পর্কে অজ্ঞ বা নিয়মকানুন যারা জানে না, সাধারণ মানুষ দীর্ঘক্ষণ নিজেদের অপ্রাসঙ্গিক গল্প শোনাতে থাকতো, আর হুজুর নীরবে বসে তা শুনতেন। কখনো কাউকে বলতেন না যে থামুন, অনেক হয়েছে। এক ব্যক্তি হযরত মসিহ ইসলামের কাছে আসে, সে মাথা নিচু করে তার পায়ে রাখতে চাইল। মসিহ ইসলাম হাত দিয়ে তার মাথা সরিয়ে দিলেন, বললেন, এই রীতি বৈধ নয়, আসসালামু আলাইকুম বলা উচিত এবং মুসাফা করা উচিত। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব লিখছেন যে কাশ্মীর থেকে দীর্ঘদেহী এক দরিদ্র আহমদী অত্যন্ত নিষ্ঠার সাথে নিজের গ্রাম থেকে কাদিয়ান পর্যন্ত পুরো পথ পায়ে হেঁটে আসতেন। তার নাম সম্ভবত আকদাজু ছিল। সে একবার কাদিয়ানে এসেছিল। মসিহ মউদ আলাইহিস সালাম একদিন সকালে ভ্রমণের জন্য বাইরে আসলেন। চত্বরে সেই কাশ্মীরি ব্যক্তিও দাঁড়িয়েছিল। মসিহ ইসলামকে দেখতেই ভালোবাসার আতিশয্যে কাঁদতে কাঁদতে তার পায়ে মাথা রেখে দিল। তিনি নিচু হয়ে তাকে উঠালেন এবং বললেন, এটি অবৈধ, মানুষকে সেজদা করা উচিত নয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে সেজদা করা উচিত নয়, তার পায়ে পড়া উচিত নয়। একইভাবে হযরত মৌলভী আব্দুল করিম সিয়ালকোটি সাহেব লিখছেন, একবার এক ব্যক্তি যে কিনা দুনিয়ার ফকির ও সাজ্জাদা নশীনদের প্রতি অনুরক্ত ছিল, তাদের ভক্ত ছিল, মজলিসে বসে অভ্যস্ত ছিল, পীর সাজ্জাদা নশীনদের মজলিসে বসার তার অভ্যাস ছিল। তিনি বলেন, সে আমাদের মসজিদে আসে, লোকদেরকে স্বাধীনভাবে মসিহ মউদের সাথে কথা বলতে দেখে এসে অবাক হয়ে গেল। সে তাকে বলল যে আপনাদের মসজিদে কোনো আদব বা শিষ্টাচার নেই। পীরদের মজলিস থেকে আসা সেই ব্যক্তি মসিহ ইসলামকে বলে, আপনাদের মজলিসে কোনো আদব শিষ্টাচার নেই। লোকেরা বিনা সংকোচে বসে আছে, নির্ভয়ে নিঃসংকোচে বসে আছে, নিঃসংকোচে আপনার সাথে কথা বলছে, আপনার সম্মান ও শ্রদ্ধা করছে না। তিনি বললেন, মসিহ ইসলাম বললেন যে আমার নীতি এটি নয় যে আমি বদমেজাজি ভয়ঙ্কর রূপ ধারণ করে বসে থাকবো আর লোকেরা আমাকে সেভাবে ভয় করবে যেভাবে হিংস্র প্রাণীকে ভয় করে। আমি মূর্তি বা প্রতিমা হওয়াকে তীব্রভাবে ঘৃণা করি। আমি পৌত্তলিকতা বা মূর্তি পূজা খণ্ডন করতে এসেছি, আর আমি প্রতিমা সাজতে আসিনি আর লোক আমার পূজা করবে, এটি আমার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যে আমি নিজের সত্তাকে অন্যের উপর বিন্দুমাত্র প্রাধান্য দিই। আমার দৃষ্টিতে একজন অহংকারের চেয়ে বড় কোনো মূর্তি পূজারী আর নেই। অহংকারী ব্যক্তি কোনো খোদার উপাসনা করে না, বরং সে নিজেরই উপাসনা করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন, মুন্সি জাফর আহমদ সাহেবের বর্ণিত রওয়ায়েত এটি। তিনি বলছেন, একবার হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল্লি থেকে ফেরার পথে অমৃতসরে নামলেন। হযরত উম্মুল মুমিনিনও সাথে ছিলেন। হুজুর তার এক পুত্রকে, খুব সম্ভব মিয়া বশির আহমদ সাহেব হবেন, তাকে কোলে উঠিয়ে রেখেছিলেন। একটি ভারী ব্যাগ ছিল অন্য বগলে, অর্থাৎ এক পাশে বাচ্চা ছিল, অন্য পাশে ব্যাগ। আমাকে তিনি বললেন যে আপনি পানদানটি নিয়ে নিন। তিনি সাথে ছিলেন, বললেন পানদানটি নিন। আমি বললাম, হুজুর আমাকে এই ব্যাগটি দিন। তিনি বললেন না। আমার দুবার বলার পরও হুজুর একই কথা বললেন। যাই হোক, আমি পানদানটি তুলে নিলাম এবং চলতে শুরু করলাম। এর মাঝে
স্টেশনে থাকা 2-3 জন যুবক ইংরেজ আমাকে বলল, হুজুরকে একটু দাঁড়াতে বলুন। সুতরাং আমি বললাম যে হুজুর এরা চাচ্ছেন আপনি যেন একটু দাঁড়ান। হুজুর দাঁড়িয়ে গেলেন। স্টেশনে কিছু ইংরেজ ছিল, তারা সেই অবস্থায় হুজুরের একটি ছবি তুলে নিল। একটি বাচ্চাও কোলে নেওয়া ছিল, মালপত্র উঠান ছিল, তারা ছবি তুলল। তারা ছবি তুলতে চেয়েছিল। এত সরলতা ও সাদামাটা অবস্থা থাকা সত্ত্বেও তারা তার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত ছিল এবং তারা বলে যে আমরা এই বুজুর্গের ছবি নিতে চাই। হযরত মালিক মৌলা বক্স সাহেব বর্ণনা করেন, মিয়াজান মোহাম্মদ নামে এক ভদ্রলোক আমাদের বাড়ির সামনে অমৃতসরে থাকতো। অনেক বাচাল ছিল। হুজুরের গ্রন্থ সুরমা চশমা আরিয়ার কার্যত সে হাফেজ ছিল। অশিক্ষিত হওয়া সত্ত্বেও আর্যদের সাথে প্রচুর বিতর্ক করতেন। তার মেরাক বা এক ধরনের বিষণ্ণতা বা উন্মাদনার মতো অবস্থা হয়েছিল। যার সাথেই দেখা হতো তাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে লম্বা চওড়া নিজের রোগের বিবরণ শোনাতো। মানুষ তার কথা শুনে বিরক্ত হয়ে যেত। তার কথা শোনা এরপর তারা এড়িয়ে চলতে থাকে। কেউ বলে কাদিয়ান যাও, হযরত মৌলভী হাকিম নুরুদ্দিন সাহেবের চিকিৎসা গ্রহণ করো। তিনি বললেন, তিনি তো অনেক বড় মানুষ, আমার কাহিনী তো শুনবেন না। হযরত খলিফা আউয়াল তো আমার কাহিনী শুনবেন না, আমার কাহিনী অনেক দীর্ঘ। সে ব্যক্তি বলল, তিনি অত্যন্ত সদাচারী মানুষ, তিনি অবশ্যই তোমার কথা শুনবেন। সে ব্যক্তি কাদিয়ানে চলে আসে। কাকতালীয়ভাবে সে যখন ঘোড়ার গাড়ি থেকে নামলো, ঠিক সেই সময় হযরত আকদাস খাদেমদের সাথে নিয়ে ভ্রমণ থেকে ফিরে আসছিলেন। একা গাড়ির চালক বলল যে ওই হযরত মির্জা সাহেব আসছেন। এরপর ওই ব্যক্তি ঘোড়ার গাড়ি থেকে নেমে সোজা মুসাফা করে এবং নিজের বিষণ্ণতা রোগের কথা মসিমা ইসলামকে শোনানো আরম্ভ করে। কাহিনী এত লম্বা হয়ে যায়, এত দীর্ঘ হয়ে যায় যে সবাই বিরক্ত হয়ে পড়ে। কিন্তু হযরত মসিহ মউদ শান্তভাবে দাঁড়িয়ে তার হাতে হাত রেখে সব কিছু শুনতে থাকেন। অবশেষে মিয়াজান মোহাম্মদ সাহেব, যিনি এই অসুস্থ ব্যক্তি, বললেন যে আমার মুখ শুকিয়ে গেছে, আমি আর কথা বলতে পারছি না। আমি তো এতক্ষণ ধরে বলে যাচ্ছি, আপনি শুনে যাচ্ছেন। এবার হুজুর বলেন, খুব ভালো, আপনি অতিথিশালায় যান, কিছু পানাহার করুন। তারপর মৌলভী সাহেবকে অর্থাৎ হযরত হাকিম নুরুদ্দিন সাহেবকে অবস্থা শুনিয়ে তার কাছ থেকে ওষুধ নিন। এ ব্যক্তি কিছুটা ফ্রেশ হয়ে মৌলভী সাহেবের কাছে উপস্থিত হয়, হযরত হাকিম নুরুদ্দিন সাহেবের কাছে আর দীর্ঘ কাহিনী শোনাতে থাকে। হযরত মৌলভী সাহেব চট জলদি ব্যবস্থাপত্র লিখে দিয়ে দিলেন। তিনি একটুখানি বর্ণনা করতেই বুঝে গিয়েছেন, কেননা তিনি হাকিম ছিলেন। তিনি বললেন, ব্যবস্থাপত্র লিখে বললেন, আপনার রোগ আমি বুঝতে পেরেছি। তার কাহিনী আর শুনেনি। সেই ব্যক্তি ব্যবস্থাপত্রটি হাতে নিয়ে বলে যে বলা হয় মৌলভী নুরুদ্দিন সাহেব অত্যন্ত সদাচারী, কিন্তু মির্জা সাহেবের উত্তম চরিত্রের সাথে তার চরিত্রের কী বা তুলনা হতে পারে। তার উপর এতটাই প্রভাব পড়ে যে সেই ব্যক্তি বয়াত গ্রহণ করে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। তার উপস্থিতিতে ডক্টর ইবাদুল্লাহ মরহুম শুনিয়েছিলেন আর এর সত্যায়ন করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, মাস্টার আল্লাদিত্তা সাহেব লিখিত বর্ণনা করেছেন, একবার লাহোরের আহমদিয়া বিল্ডিংসে হুজুর আলাইহিস সালাম ছিলেন। তখন শরকপুর ভেনি থেকে মুস্তাকিম নামক এক বৃদ্ধ দুর্বল ব্যক্তি হুজুরের সাথে সাক্ষাতের জন্য আসে। বন্ধুদের ভিড়ে তিনি হুজুর পর্যন্ত পৌঁছাতে পারলেন না এবং উচ্চস্বরে বলেন, হুজুর, আমি তো সাক্ষাতের জন্য এসেছি। হুজুর বললেন, বাবাজিকে সামনে আসতে দাও। বয়োবৃদ্ধ ছিলেন, ভালোভাবে উঠতে পারছিলেন না। তখন হুজুর বললেন, বাবাজিকে কষ্ট দিও না। তারপর হুজুর নিজেই উঠে তার কাছে গিয়ে বসে গেলেন। একইভাবে হযরত মির্জা বশির আহমদ সাহেব ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের একটি রওয়ায়াত বর্ণনা করছেন। মসিম ইসলাম যখন কয়েকজন খাদেমকে সাথে নিয়ে বাবা নানকের চোলা দেখার জন্য ডেরা বাবা নামক যান, তখন সেখানে একটি বট গাছের নিচে কিছু খাবার বিছিয়ে জামাতের লোকেরা হুজুর সহ বসে পড়েন। মৌলভী মোহাম্মদ হাসান সাহেবের সাথে ছিলেন। হুজুরের আগমনের সংবাদ শুনে গ্রামের লোকেরা সেখানে জড়ো হয়। তখন তাদের মাঝে প্রথমে আসা কয়েক ব্যক্তি মৌলভী মোহাম্মদ হাসান সাহেবকে মসিমদ মনে করে তার সাথে মুসাফা করে বসতে লাগলো। 3-4 জনের মুসাফার পর যখন বোঝা গেল যে মানুষ ভুল করছে,
তখন মৌলভী মোহাম্মদ হাসান সাহেব যারা তার সাথে মুসাফা করত এমন প্রত্যেক ব্যক্তিকে হুজুরের দিকে মনোযোগ আকর্ষণ করিয়ে বলতেন যে ইনি হলেন হজরত মসিহ মউদ। হজরত শেখ আব্দুল কাদের সাহেব লিখছেন যে তার বড় ছেলে মরহুম মির্জা সুলতান আহমদ সাহেব বলতেন, আব্বাজান তার জীবন একজন মুঘল হিসাবে কাটাননি, তিনি রইসের সন্তান ছিলেন। মুঘল হিসাবে কাটাননি, বরং ফকির হিসাবে জীবন কাটিয়েছেন। কাদিয়ানের কানাইয়ালাল সারাফের বর্ণনা বা রওয়ায়ত হলো, একবার স্বয়ং মির্জা সাহেবের বাটালে যাওয়ার কথা ছিল, তিনি আমাকে বললেন যে একা গাড়ি ঠিক করে দাও। হজরত সাহেব যখন খালের কাছে পৌঁছলেন তখন মনে পড়ল যে ঘরে কোনো জিনিস রয়ে গেছে। এক্কা চালককে সেখানে রেখে তিনি নিজেই পায়ে হেঁটে ফিরে আসলেন। এক্কা চালক ব্রিজের উপর অন্য যাত্রী পায় এবং সে বাটালার উদ্দেশ্যে যাত্রা করে, আর মির্জা সাহেব খুব সম্ভব হেঁটেই বাটালা যান। আমি এক্কা চালককে ডেকে প্রহার করলাম এবং বললাম, হতভাগা, যদি মির্জা নিজামুদ্দিন হতেন তোকে সেখানে 3 দিনও যদি অপেক্ষা করতে তুই অপেক্ষা করতে, কিন্তু যেহেতু ইনি একজন নেক ও দরবেশ প্রকৃতির মানুষ তাই তুই তাকে রেখে চলে গিয়েছিস। যাই হোক, হজরত মসিহ মউদ আলাইহিস সালাম যখন এ বিষয়ে জানতে পারলেন তিনি আমাকে ডেকে বললেন, সে আমার জন্য কেন বসে থাকবে, সে মজুরি পেয়ে গেছে আর চলে গেছে, তুমি কেন তার উপর অন্যায় করলে? হজরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন, প্রত্যেক ব্যক্তির উচিত যেন সে তাহাজ্জুদে ওঠার চেষ্টা করে এবং 5 বেলার নামাজে কুনুত যুক্ত করে খোদাকে অসন্তুষ্টকারী সকল কথাবার্তা ও কাজ থেকে তওবা করা উচিত। তওবার অর্থ হলো সমস্ত দুষ্কর্ম, খোদার অসন্তুষ্টির কারণগুলো বর্জন করে একটি সত্য ও প্রকৃত পরিবর্তন সাধন করা এবং সামনের দিকে অগ্রসর হওয়া, আর তাকে অবলম্বন করা, চরিত্রের পরিশুদ্ধি করা। এর মাঝেও খোদার কৃপা নিহিত রয়েছে। মানবীয় অভ্যাসগুলোকে মার্জিত করা উচিত। রাগ বা ক্রোধ থাকা উচিত নয়। বিনয় নম্রতা যেন স্থান দখল করে। চরিত্র সংশোধনের পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী সদকা প্রদান করার অভ্যাস গড়ে তোলো। এটি তিনি জামাতকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে নসিহত করেছেন। তিনি আরও বলছেন যে মুত্তাকি বা খোদা ফেরুদের জন্য শর্ত ছিল তারা নিজেদের জীবন দীনতা এবং বিনম্রতায় যেন অতিবাহিত করে। এটি তাকওয়ার একটি শাখা। দীনতা এবং বিনম্রতার মাঝে জীবন কাটানো এটি তাকওয়ার একটি শাখা, যার মাধ্যমে আমাদের অন্যায় ক্রোধের মোকাবেলা করতে হবে। বড় বড় তত্ত্বজ্ঞানী আরেফ এবং সিদ্দিকদের জন্য সর্বশেষ ও কঠিন মঞ্জিল হলো ক্রোধ থেকে বেঁচে থাকা। অহংকার ও আত্মম্ভরিতা ক্রোধ থেকে জন্ম নেয়। একইভাবে স্বয়ং ক্রোধ ও অহংকার ও আত্মম্ভরিতার ফল হয়ে থাকে, কারণ ক্রোধ তখনই আসে যখন মানুষ নিজের সত্তাকে অন্যের উপর প্রাধান্য দেয়। আমি চাই না যে আমার জামাতের লোকেরা নিজেদের মাঝে একে অপরকে ছোট বা বড় মনে করবে, একে অপরের বিরুদ্ধে অহংকারমূলক আচরণ করবে বা কাউকে তাচ্ছিল্য দৃষ্টি দেখবে। খোদাই জানেন ভালো বড়কে আর ছোটকে। এটি এক ধরনের তাচ্ছিল্য বা এক প্রকার অবজ্ঞা, যার মাঝে অবজ্ঞার প্রবণতা রয়েছে। ভয় আছে যে এই অবজ্ঞা বীজের মতো অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পাবে এবং তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কিছু মানুষ বড়দের সাথে সাক্ষাতের সময় অত্যন্ত শিষ্টাচার প্রদর্শন করে, কিন্তু প্রকৃত অর্থে বড় সে যে দিনহীন ব্যক্তির কথা বিনয়ের সাথে শোনায়, তার মন জয় করে, তার কথা সম্মান করে, কোনো বেদরূপাত্মক কথা মুখে আনে না, যার ফলে কষ্ট হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আর একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর পাপের দুর্নাম হওয়া অত্যন্ত মন্দ বিষয়, আর যারা তওবা করে না তারাই সীমালঙ্ঘনকারী। এর বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে মসিহ ইসলাম বলছেন, একে অপরের বিদ্রুপাত্মক নাম রেখো না। এটি পাপাচারী এবং দুরাচারীদের কাজ। যে ব্যক্তি কাউকে বিদ্রুপ করে বা খেপায় সে ততদিন মরবে না যতদিন না সে নিজে একইভাবে তুচ্ছ প্রমাণিত হয়। নিজের ভাইদের তুচ্ছ জ্ঞান করো না। যখন সবাই একই প্রস্রবণ থেকে পানি পান করছে তখন কে জানে কার ভাগ্যে বেশি পানি রয়েছে। জাগতিক নিয়ম নীতির অধীনে কেউ সম্মানিত মর্যাদাবান হতে পারে না। খোদার দৃষ্টিতে বড় সে যে মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর দৃষ্টিতে তোমাদের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত সে যে সবচেয়ে বেশি মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ অনেক
আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্ব অবহিত। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে বিনয় এবং নম্রতা অবলম্বনের তৌফিক দিন। মুসলিম ইসলামের হাতে বয়াত করে আমরা যেন প্রকৃত ইসলামের শিক্ষার উপর আমলকারী হতে পারি এবং এর প্রকৃত অর্থে দায়িত্ব পালন করতে পারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.